এই শুভেন্দ্র অধিকারী যিনি বারবার আমাদের উপর অন্যায় অত্যাচার বিজেপির কথা বলে এবং আমাদের অনেক রোগীদের খাবার বন্ধ করে দিয়েছে, চিকিৎসা বন্ধ করে দিয়েছে, আবাসন বন্ধ করে দিয়েছে, তাই সেই ভদ্রলোকের দলীয় একজন লোক স্পষ্টভাবে বলেছে যে এই শুভেন্দ্র অধিকারী গিয়ে শাহাবুদ্দিন নামে এক মুসলমানের বাসায় কোরবানির সময় বড় বড় 3 বাটি গরুর গোস্ত খেয়েছে, খেয়ে আবার গরুর গোস্ত বলছে আমার রাত্রের জন্য দিয়ে দাও, সে রাত্রের জন্য টিফিন ক্যারিয়ার করে নিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার গোমাতার ভক্তদের কমিট করছি 26-এ বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। কোথায় খেয়েছে? পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। যেমন শুনেছি নতুন মুসলমান হলে গরু বেশি খায়, এটা চালু কথা আছে। এখন গরুর মাংসের দাম এখন অনেক, কতটা পায় আমি জানি। হিন্দু অধিকারা নতুন হিন্দু হয়েছেন, উনি ওনার বাবা উনি, এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ লাল নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন, আমি নিজের চোখে দেখেছি। শুভেন্দু অধিকারী তো অনেক ছোট, বাবার আমল থেকে। দ্বিতীয়ত যিনি বলছেন তিনি যে 4 চাকাটা চড়েন, যে লালবাতিটা আছে মুসলমানের ভোটের জন্য তো আছে, মুসলমান ভোট দেয় না, সকল মুসলমান কম বেশি তৃণমূল করে। তিনি এটা বলতে পারতো যে যারা এই দাঙ্গা করছে সঙ্গে সঙ্গে স্টেপ নিক, আমরা চাই যারা দাঙ্গা করছে তাদেরকে যদি গুলি করেও মারতো আমরা কোনো কথা বলতাম না। আসলে শত্রুটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এই সমস্ত কালপিট নেতাগুলো, এটা বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলার সুযোগ করে দিয়েছে কে? আমরা পথে নামিনি। এতদিন কোর্টের যে প্রসেস চলছে, আজকে বলতে পারবেন শান্তিপূর্ণ যেদিনকে পার্লামেন্টে এই আইন পাস হয় তার আগের দিন থেকে তার পরের দিন বা সেই দিনে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় বসতে পারতাম না? কিসের জন্য? আপনি বলতে পারবেন আইএসএফের একটা বিধায়ক আছে, কেন তৃণমূলের বিধায়ক কেন দেওয়া হয়নি? এটা তো সংখ্যালঘু একটা ইমেজ জড়িত আছে, তো সেখান থেকে এদের সুযোগ দেওয়া উচিত। কজন ছেলেকে প্রমোট করা হয়েছে? প্রমোট করা হয়নি। সুতরাং কিছু কিছু মুসলিম আছে তারা বিজেপি আইএসএফকে সুযোগ করে দিচ্ছে এবং তারা তৃণমূল বিরোধী। যারা আমরা দলটা করি মন থেকে, তাদের যেভাবে কণ্ঠরোধ করা হচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছি। এটা প্রি প্ল্যানে, আরএসএসের প্রি প্ল্যানে করানো হচ্ছে, পুরো প্রকাশ্যে টাকা নিয়ে করানো হচ্ছে। ব্যাপারটা হলো এটা তো আজকে দিনের ঘটনা নয়। আপনি চাঁদখালিতে যান, ক্যানিং, সেখানে প্রকাশ্য লেখা আছে যে মুসলিমদের ঘর ভাড়া দেওয়া যাবে না। কেন যাবে না? তার কারণ যে মুসলমানরা অশান্তি করে। তো কিসের জন্য করে? শুভেন্দু অধিকারী বিজেপি থেকে জিতেছে, তো ওখানে যারা আলু টালু ছুঁড়েছিল কারা? মুসলমান। বিজেপির জন্য আমি চ্যালেঞ্জ করছি, বিজেপির জন্য পশ্চিমবাংলায় মুসলমানরা লড়াই করেছে। অনেক মুসলিম যারা নন্দীগ্রামে বাড়ি তারা লড়াই করেছে, তৃণমূলের জন্য লড়াই করছে। তাহলে ওরা শুধু নেতা হবে আর এরা শুধু আলু মারবে, তো বলবেই তো স্বাভাবিক, অশান্ত হলেই তো বলবে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে এটা বানাচ্ছে কারা। আজকে যদি জঙ্গি বানানো হয় মুসলমানদেরকে, আজকে যদি উগ্র বানানো হয়, আজকে যদি সন্ত্রাস বানানো হয়, এই সৌমিত্র খাঁ কিন্তু বানিয়েছে। উনি কোথায় ছিলেন আগে? কংগ্রেসে ছিলেন, তারপর তৃণমূলে এলেন, এখন বিজেপিতে। তাহলে উনি তো নিজেই একজন সন্ত্রাস এবং সন্ত্রাসকে উনি তৈরি করছেন। তাহলে যেমন বোম বানানো বা বিস্ফোরক কোনো জিনিস বানানো অন্যায়, তেমন সেটাকে প্রয়োগ করা অন্যায়। তো প্রয়োগকারীর ওপরে যেমন আইন ব্যবস্থা নেয়, এই যারা বানিয়েছে তাদের কবে আইনত ব্যবস্থা নেওয়া হবে?